হ্যালো গাইস, কি অবস্থা সবার? অনেকদিন পরে ভিডিও বানাচ্ছি। আমি তো ভিডিও বানাচ্ছি না বিকজ আমি স্যাড হলে ভিডিও বানাই, বাট আমি তো স্যাডই হচ্ছি না, তো কি করব? তো ভাবলাম যে এখন থেকে নর্মাল ভিডিওই বানাবো, ওই স্যাড বা ওইসবে না যাই। আর 8 মাস চলে গেছে, আর মাত্র 4 মাস আছে। সো দেখা যাক কি করতে পারি এই 4 মাসে, নিজের লাইফ আপডেট করতে পারি কিনা। এখানে হচ্ছে আমার ওয়ার্কের লিস্ট আছে। সো এইগুলো কাজ পেন্ডিং পড়ে আছে, করতে হবে। সো লেটস ডু ইট। ফার্স্টে আমি করবো ম্যাথ অ্যাসাইনমেন্ট। সো টাইমার সেট করে নেই, যাতে আমি ওই টাইমের মধ্যে করি না। So আমি অনেক বেশি ডিস্ট্রাক্টেড হয়ে যাই। আমার এক্সাম চলতেছিল, সে ক্রেডিট নেওয়ার পরে প্রতিদিন যেতে হয়, 6 দিনই যেতে হয়। তো 6 দিন যদি আমি ভার্সিটি যাই, তাহলে হচ্ছে আমার কাছে কোনো টাইম থাকে না। আমি আসি, এসে জাস্ট টায়ার্ড হয়ে ঘুমিয়ে যাই। আমার এখনও ঘুম পাচ্ছে, বিকজ আমি একটু আগে আসছি, দেন জাস্ট লাঞ্চ করে শাওয়ার নিলাম। ম্যাচিওর হওয়ার ইচ্ছাই নাই, লিটারালি কোনো ইচ্ছা নাই। তো 2 দিন আগে হচ্ছে একজনের সাথে কথা হইলো, কাট অফ করে দিয়েছে, রাইট? সিরিয়াসলি কথা বললে এই শুরু করার দরকারই কি ছিল? হতে পারে আমি খারাপ, হতে পারে কোনো একটা প্রবলেম হয়েছে, আমি বুঝছি অথবা বুঝি নাই, আই ডোন্ট নো। আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট টু নো, লাইক দরকারই নাই। মানুষ এখন সবাই কাট অফ করে দিচ্ছে। ফ্যামিলির সাথে প্রবলেম হলে ফ্যামিলি বাদ, সিবলিং এর সাথে প্রবলেম হলে সিবলিং বাদ, মানে সবার থেকে সব অফ করা। আমি কাট অফে বিলিভই করি না। আমি লাইক যে হ্যাঁ, মানুষ আছে একদম, যতক্ষণ না তুমি মরে যাচ্ছ বা যতক্ষণ আপনি মারা যাচ্ছেন ততক্ষণ আমার সাথে থাকতে হবে, এরকম একটা ব্যাপার। আর এটা খারাপ। তো এই জন্য হচ্ছে একটা ম্যাচুরিটির একটা ভিডিও আসছিল সামনে। ওটাতে বলতেছে যে ম্যাচুরিটি হচ্ছে এটা, ম্যাচুরিটি কোন লেভেল আছে সে জানে না। লাইক কেউ যদি শুধু শুধু নক দেয় বা সে শুধু হচ্ছে খোঁজ খবর নেয়, তার পছন্দ না। যারা যারা শুধু কাজের কথা বলে তারা ওকে। আরে ভাই, আমি রবট না। আর এই ম্যাচুরিটি আমার কোনো দরকার নাই। লাইক দরকারে শুধু কথা বলবে, দরকারে নাই। আই ডোন্ট লাইক দিস ম্যাচুরিটি। খোঁজ খবর নেব, খোঁজ খবর নিবে, এটা মানে আমার খোঁজ খবর নেবে, এটাই হচ্ছে রিয়েল লাইফ। যে রোবটের মতো, হ্যাঁ কাজের দরকার শেষ, কাজ যখন কাজ শেষ দেন বাই, যখন কাজ নাই তো নাই। আই রিয়েলি হেট দিস। জানি না কোন জেনারেশন ফিট খাচ্ছি না কি হচ্ছে। আমি জেনজি হিসাবেও অনেক দুঃখী যে জেনজি কেন হচ্ছে। আবার সেম দ্যাট অ্যাট দ্য সেম টাইম আমার মনে হচ্ছে যে জেনজি 50% লাভ। এখন থেকে ভিডিও আসবে যতদিন না আমি হচ্ছে আমার ড্রিম পূরণ করতেছি, লাইক আইফোন বা অন্যান্য এক্সপেন্সিভ জিনিসপাতি কিনতেছি। অ্যান্ড মানে আমি আমার ড্রিম লাইফে যতদিন না যাচ্ছি ততদিন ভিডিও আসতেই থাকবে। আর 2027 সাল পর্যন্ত দেখা যাক লেভেলিং কতটা আপ করতে, কতটা লেভেল আপ। ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমি এখন অনেক ভালো লাগি, লাইক একা থাকলে বা লোনলি থাকলে দেন আমি ওয়ার্ক করে নিজের সাথে টাইম স্পেন্ড করি, আমার মেন্টাল হেলথ ভালো থাকে। হুট করে মানুষজন লাইফে আসবে আর হুট করে চলে যাবে, লাইক আমি অ্যাটাচড হয়ে যাই, তারা অ্যাটাচড হয় না। তো মেবি এটা আমারই প্রবলেম, বাট ওকে, এটা ওকে। তো আমি চাই না সে আমার লাইফে আসুক বা কেউই আসুক। সো চলে যাও ভাই, সবাই চলে যাও। অ্যান্ড মনে হয় সৃষ্টিকর্তা হচ্ছে অনেক ভালোবাসে, লাইক যখনই হচ্ছে মানুষ আমার থেকে সরায় দেয়, দেন আমি হচ্ছে অনেক বেশি স্পিরিচুয়াল হয়ে যাই, আমি প্রেয়ার করি অনেক বেশি। তো ইয়া, ইটস গুড। তো এটা অনেক ভালো। সৃষ্টিকর্তাও চায় যে আমি একা থাকি, আমার উপরে কাজ করে আমি অনেক রিচ হয়ে যাই, অনেক ড্রিম লাইফ লিড করি। প্রেয়ার করি সবসময় যাতে স্যাড না থাকে। ওই মানুষটা লেট রিপ্লাই দিচ্ছে, দেন আমি স্যাড হয়ে যাচ্ছি। ওই মানুষটা হচ্ছে যে কোনো পার্সন, ইটস ফ্রেন্ড, আমি আমি রিলেশনশিপে যাই না। বাট ওই তো ফ্রেন্ড হোক, কোনো এনিওয়ান, লাইক এনিওয়ান, আমি অনেক ওভারথিংক করি, তখন আমার মেন্টাল হেলথ খারাপ হয়। তো এটা দরকার নাই। সৃষ্টিকর্তা চাচ্ছি যে একা থাকো অ্যান্ড ভালো থাকো, নিজের উপরে কাজ করো, মানি ইনকাম করো, চিল করো, এরকম একটা ব্যাপার। যারা 2 সেকেন্ডে আপনাকে কাট অফ করে দিতে পারে তাদের সাথে কথা বলার দরকার নেই, তার থেকে দূরে থাকা বেটার। কারণ আপনি যদি অ্যাটাচড হয়ে যান বা আমার কথা হচ্ছে আমি একজনের সাথে থাকবো, তার মানে হচ্ছে সে ফ্রেন্ড হোক যেই হোক, আমি 1000 বার ওই জায়গায় থাকবো। প্রবলেম হয়েছে সলভ করবো দুজন মিলা। আমরা হিউম্যান, আমরা নট আ রোবট যে একদম ভুল হওয়া হবে না। হিউম্যান মানেই তো ভুল হবে, তাই না? সো কথা কাটাকাটি হবে, ডিফারেন্ট মেন্টালিটি হবে, বাট মানুষজন যে কি করে আমি আসলে বুঝি না। আমি চাই না এতটা ম্যাচিউর হইতে। আমি বাচ্চা আছি, এটা অনেক ভালো আছি। একটা কিচেন অনেক ভালো ছিল, অনেক বেশি কুল ছিল। আমি ওইটা দেখছিলাম, মানে আমার নেওয়ার অনেক বেশি ইচ্ছা ছিল। মাত্র 200 টাকা ছিল। আমার সব অনলাইন ফ্রেন্ড, আমার কোনো অফলাইন ফ্রেন্ড নাই, মানে জিরো অফলাইন ফ্রেন্ড। তো অনলাইন ফ্রেন্ড আমি এমন করে কল দেওয়া বা খুঁজে পাই নাই যে ভাই 200 টাকা দে। জাস্ট ওটার দাম 200 টাকা ছিল। 200 টাকা দে, আমি পরে তোকে 2 দিন বা বাসায় যেয়ে দিয়ে দিচ্ছি। আমার কাছে তখন হাতে ছিল না, জাস্ট হাতে হচ্ছে ভার্সিটি থেকে বাসায় আসার টাকাটা ছিল। তো আমাকে দেয় নাই বা কাউকে খুঁজে পায় নাই। আমার এত রাগ হচ্ছিল, এত মানে কান্না পাচ্ছিল। দেন এই স্টোরিটা একজনকে বলছি।
ওরা বি লাইক হাসতেছে যে হ্যাঁ তুই বাচ্চাদের মতো করিস কেন এই সেই। আরে ভাই ওইটা আমার ইমোশন, আর তুমি আমার ইমোশন নিয়ে হচ্ছে হাসাহাসি করতেছো, তো আমার এই ম্যাচুরিটির দরকার নাই, এমন ফ্রেন্ডেরও দরকার নাই। আর তারপর সব থেকে আমার ব্রেনে হঠাৎ করে ক্লিক করছে যে যদি আমার এখন কোনো অ্যাক্সিডেন্ট হয় বা কোনো ইমার্জেন্সি হয় বা হচ্ছে ব্লাডের দরকার হয়, আমাকে তো অন্য জেলা থেকে এছাড়া ব্লাড দিয়ে যাবে না। তো অফলাইন ফ্রেন্ড অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি দরকার, কাজের টাইমে কাজে দেয়। আর যদি ফ্রেন্ডই হয় আর ফ্রেন্ড যদি ওই জিনিসটা না থাকে, ট্রাস্ট না থাকে বা ওই লেভেলে না থাকে, তারা বি লাইক অনলাইন ফ্রেন্ড, আমরা অনলাইনে হচ্ছে একজনের সাথে ২ বছর ১ বছরের পরিচয়, বাট স্টিল এই অবস্থা যে তুমি হচ্ছে টাকা নিয়ে ব্লক করে দিবি। বাট টাকা নিয়ে ব্লক করে দিব আমি? আমি জানি না মানুষ কি করে, বাট ওই জিনিসটা আমার খুবই বাজে লাগছে। লাইক আমি টাকা নিয়ে ব্লক করে দিব। তারপর ৳২০০ ভাই। অফলাইন ফ্রেন্ড হইলে কি হয় যে হ্যাঁ তোমাকে তো চিনি বা তোকে চিনি, তোর বাসা চিনি অ্যান্ড একটা ট্রাস্ট থাকে। আর মানুষজন হচ্ছে ফ্লড এর থেকে মানে খারাপের থেকে হচ্ছে আম শিকার হয়, মানে খারাপের কাছ থেকে যে হচ্ছে এগুলো প্রতারণার শিকার হয়। আর এই বদলা নেয় হচ্ছে ভালো মানুষের থেকে। যেরকম আমি হচ্ছি। আমি এত অনেস্ট দেন মানুষ আমার সাথে এটা করছে, মানে এইসব বলছে। সো আমার অনেক খারাপ লাগছে। লিটারালি খারাপ লাগছে। আর সবথেকে বেশি ইম্পোর্টেন্ট হচ্ছে তুমি জানোই না আমি রিয়াল লাইফ এ কেমন, কতটা ইনোসেন্ট বাচ্চা আমি। তাও হচ্ছে আমাকে এইসব বলছে। হর্ষদ মেহতার যেই হচ্ছে একটা মুভি ছিল, ওখানে একটা ডায়লগ থাকে, ওটাতে বলে যে হচ্ছে ট্রাস্ট যে জিনিসটা ওইটা হচ্ছে রিচ পিপলদের, গরিবরা এটা এফোর্ড করতে পারে না। অ্যান্ড ইটস ট্রু, ইটস ট্রু। বিকজ গরিবের যদি টাকা নিয়েও যায় তাও তাদের কিছু যায় না। ট্রাস্ট করতে হবে ভাই, ট্রাস্টের উপরেই দুনিয়া চলে। লাইক আপনি হচ্ছে বিলিভ করবেন, ট্রাস্ট মিনস টু বিলিভ, তাই না? বিলিভ করতে হবে শেষ। ধরেন আমরা সৃষ্টিকর্তাকেও হচ্ছে বিলিভ করি, আমরা হয়তো কোয়েশ্চেন করি না, সৃষ্টিকর্তা হিসেবে আলাদা, বাট স্টিল শুরু তো ওইখান থেকেই হয় না, যে বিলিভ করছে। অ্যান্ড বিলিভ এর থেকে হচ্ছে সবকিছু চলে। তুমি কোয়েশ্চেন করতে পারো না, লজিক দেখাতে পারো না, ট্রাস্ট করতে হবে। বাট গরিব পিপল এটা অ্যাফোর্ড করতে পারো না, বিকজ আছেই তাদের কাছে ধরেন ১০০-২০০ টাকা চলে যায়। কেউ যদি ওইটা হচ্ছে নিয়ে যায় বা প্রতারণার শিকার হয়, দেন তার কাছে আর কিছুই থাকলো না, এই জন্য তারা ট্রাস্ট করতে পারে না। আর বড় লোকেদের হচ্ছে আছে ১ লাখ ২ লাখ, ওখান থেকে ৳২০০ বা ৳১০০ চলে গেলে কিছু যায় আসে না।